তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। এই আধার কার্ড বানাতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, এর সুবিধা কি, ঠিক আছে। আধার কার্ড এবং আয়ুষ্মান ভারত ইন্স্যুরেন্স কার্ড কি এক, এই সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো। তাই ভিডিওটা কোথাও স্ক্রিপ্ট করবেন, একদম A to Z ভালোভাবে বুঝাবো। তো চলো ভিডিওটা শুরু করা হোক। তো দেখো, এইটা হচ্ছে আধার কার্ড। তো দেখো এর সুবিধা কি, দেখো আমি এখানে লিখে নিয়েছি। দেখো এইটি এখন কি হচ্ছে, এইটি এখন থেকে তৈরি হচ্ছে আধার কার্ড, যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, ঠিক আছে। এটি ভারতের একটি ডিজিটাল হেলথ আইডি, যার মাধ্যমে আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ করা যাবে, ঠিক আছে। এটা একটি কি হচ্ছে ডিজিটাল হেলথ আইডি, এটি কোনো ইন্স্যুরেন্স আইডি নয়। দেখো কী কী লাগবে এই আধার কার্ড বানাতে। তো এই বানাতে তোমার কী লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে, এবং আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার থাকবে। এই দুটো জিনিস তোমাদেরকে লাগবে আধার কার্ড বানাতে। এবার দেখো কী কী সুবিধা পাবেন এই আধার কার্ডে। দেখো প্রথম সুবিধা হচ্ছে যে হাসপাতালের রিপোর্ট প্রেসক্রিপশন অনলাইনে সংরক্ষণ করা যাবে। মানে ধরুন আপনি আজ একটা হাসপাতালে রক্ত পরীক্ষা করালেন, তখন আপনার কিছু রিপোর্ট ও প্রেসক্রিপশন দেওয়া হলো। সাধারণভাবে এগুলো কী হয়, কাগজে দেয়। এগুলো কী হয় না, অনেক সময় হারিয়ে কি না, রিপোর্ট কিছু বানাতে গেলে সাধারণ ডাক্তারবাবুরা কী দেয়, কাগজে দেয়। তো সেটা কী হয়, অনেক সময় হারিয়ে যায়। কিন্তু আধার কার্ড থাকলে সেই রিপোর্ট বা প্রেসক্রিপশন ডিজিটালভাবে অনলাইনে সেভ রাখা যেতে পারে। কিন্তু ওই সেই যে রিপোর্টের যে তথ্য, সেটা কীভাবে ডিজিটালি অনলাইনে সেভ করা যাবে। দেখো এটা মানে হচ্ছে কি, পরে কি করবে না, পরে আবার ডাক্তার দেখাতে গেলে পুরো রিপোর্ট সহজেই পাওয়া যাবে, ঠিক আছে। কাগজ হারিয়ে গেলে অনলাইনে তথ্য থাকতে পারে। এই আধার কার্ডের সুবিধা, এক হাসপাতালের তথ্য অন্য হাসপাতালে দেখানো সহজ হতে পারে। বারবার একই টেস্ট করানো দরকার কম হতে পারে। এইটা হচ্ছে আধার কার্ডের প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে ভবিষ্যতে চিকিৎসার তথ্য সহজে ব্যবহার করা যাবে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন হাসপাতালের ডিজিটাল যে স্বাস্থ্য পরিষেবা সুবিধা পাওয়া যাবে। এটা হলো 3 নম্বর সুবিধা। এটি কি হচ্ছে, এই কার্ডটি আধার কার্ড বানাতে কোনো চার্জেস লাগে না, সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা যায়, ঠিক আছে। আরেকটা কথা, এই সম্পূর্ণ হয়, কিন্তু তোমরা কোনো ক্যাফে থেকে বানাতে গেলে তারা হয়তো কিছু চার্জ করে আধার কার্ড বানাতে গেলে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর, এটি কোনো ইন্স্যুরেন্স কার্ড নয়। এটা মনে রাখবে, এটা কোনো ইন্স্যুরেন্স কার্ড নয়, এটি একটি হচ্ছে ডিজিটাল হেলথ আইডি, ঠিক আছে। এটি বাড়িতে বসে করা সম্ভব। তোমরা যদি চাও তাহলে আমি এই যে বাড়িতে কীভাবে বানাবে সেটার একটা ভিডিও আনতে পারি। তবে যাদের কোনো সমস্যা হবে বা নিজে করতে পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ইমেল করতে পারো, ঠিক আছে, বা ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। এবার দেখো আরেকটা কথা মনে রাখবে, আধার কার্ড আয়ুষ্মান ভারত ইন্স্যুরেন্স কার্ড এক জিনিস না। অনেকে বলছিলে আধার কার্ড বানাতে গেলে কি আয়ুষ্মান ভারত ইন্স্যুরেন্স কার্ড বানাতে না হলেও চলবে না। এই দুটো জিনিস কিন্তু আলাদা, আধার কার্ড আলাদা এবং আয়ুষ্মান ভারত ইন্স্যুরেন্স কার্ড এক জিনিস না। দেখো আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, বা আরেকটা মূল কথা যেটা হচ্ছে, আভা হলো শুধু হেলথ আইডি, এটা নিজের থেকে ফ্রি চিকিৎসা দেয় না, এটা মনে রাখবে। এটা নিজের থেকে কি ফ্রি চিকিৎসা দেয় না। আধার কার্ড হচ্ছে একটা কি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ডের সুবিধা, আধার কার্ডে কী কী লাগে, এই তথ্য তোমাদের আজ দিয়ে দিলাম। তো তোমাদের আশা করি তোমরা বুঝতে ভালো পেরেছো। কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা আবার আমাকে কমেন্ট করো, তোমাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টের দ্বারা। তো বাই বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই।